যখন কোনো একজন আমেরিকান গডফাদার একজন সায়েন্টিস্টের মাধ্যমে এমন একটি ওয়েপেন আবিষ্কার করে যে সেটা যদি কোনো একটি দেশ নিজেদের আন্ডারে নিতে পারে, তাহলে পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে তারা সবাই ওই দেশটির সামনে মাথা নত করতে বাধ্য থাকবে। আর এই সিক্রেট ওয়েপেনের ব্যাপারে যখন একটি আমেরিকান সামরিক টিম জানতে পারে, তারা তাদের সবকিছু দিয়ে এই সমস্ত কিছুকে থামানোর জন্য চেষ্টা করে। আর এই টিমটির নাম হচ্ছে দ্য লুজার। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই টিমটার সাথে সাধারণ মানুষের খুব একটা পরিচিতি নেই। এমনকি যারা এই টিমটাকে ধ্বংস করতে চায় তারা নিজেরাও জানে না এই টিমটা আদৌ বেঁচে আছে কিনা। তবে মুভির অ্যাকশন সিন এবং স্টোরি লাইন সত্যিই তোমাকে মুগ্ধ করবে বন্ধু। তো চলো কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। মুভির শুরুতেই আমরা দেখতে পাই আমেরিকার একটি সামরিক টিমকে, আর এই টিমটার নামই হচ্ছে দ্য লুজার। এর সদস্য সংখ্যা 5 জন। তারা এখন অবস্থান করছে বলিভিয়াতে, কারণ তাদেরকে একটি মিশন দেওয়া হয়েছে। আর সেই মিশনটা হলো এখানকার একজন বড় ড্রাগ ডিলারকে শেষ করা। এভাবেই তারা যখন ওই জায়গায় পৌঁছায়, অর্থাৎ যেখানে ড্রাগ ডিলিংটা হচ্ছিল, এবং যখনই তারা তাদের উপর ফায়ার করতে যাবে, তখন তারা সেখানে ছোট ছোট বাচ্চাদের দেখতে পায়, যাদেরকে তারা জোর করে আটকে রেখেছে। আর এদেরকে দিয়ে বিভিন্ন সময় ড্রাগ ডিলিং করানো হয়। এই জন্যই তারা তাদের উপরে কোনো রকম ফায়ার করে না। তখন আমরা দেখতে পাই ম্যাক্স নামের একজন লোককে, যে এই পুরো টিমটাকে লিড করছিল। সে তাদেরকে বলে, তোমরা যেভাবেই হোক না কেন এই মিশনটাকে এখানেই শেষ করবে। এই জন্য তারা আরো কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়, এবং যখনই সুযোগ আসে তারা তাদের উপরে অতর্কিত হামলা চালায় এবং সবাইকে মেরে বাচ্চাদেরকে উদ্ধার করে। ঠিক তখনই আমরা একটি হেলিকপ্টার দেখি, যেটা এসেছিল তাদেরকে নেওয়ার জন্য। কিন্তু তারা তাদের নিজেদের পরিবর্তে ওই ছেলে মেয়েদেরকে ওই হেলিকপ্টারে তুলে দেয়। কিন্তু যখনই ওই হেলিকপ্টারটা একটু উপরের দিকে যায়, তখনই একটি মিসাইল এসে ওই হেলিকপ্টারটাকে ওখানেই ধ্বংস করে দেয়। আর এই সব কিছু দেখে তারা খুব ভালোভাবেই বুঝতে পারে এই পুরো বিষয়টা হয়েছে শুধুমাত্র তাদেরকে শেষ করার জন্য। এই জন্য তারা ওই হেলিকপ্টারের ধ্বংসস্তূপের ভেতরে তাদের নিজেদের জিনিসগুলোকে রেখে দেয়, যাতে সবাই এটা বুঝতে পারে এরা সবাই মারা গেছে। কারণ তারা এটা খুব ভালো করেই জানে, যদি তারা এটা জানতে পারে তারা এখনো বেঁচে আছে, তাহলে এদেরকে মারার জন্য তারা যা কিছু তাই করতে পারে। আর এইভাবেই সবাই বলিভিয়াতে আটকা পড়ে যায়, কারণ তাদেরকে এখান থেকে বের হওয়ার পাসপোর্ট অথবা এত টাকা কোনোটাই ছিল না। তো দেখতে দেখতেই কেটে যায় 4 মাস। এতটা সময় পেরিয়ে যাওয়ার পরেও তারা এখান থেকে বের হওয়ার কোনো রকম বন্দোবস্ত করতে পারে না। এইভাবেই একদিন ক্লে যখন একটি বারের মধ্যে ছিল, তখন আমরা আয়েশা নামের একজন মেয়েকে দেখতে পাই, যে ক্লের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। ক্লে তাকে একটি হোটেলের মধ্যে নিয়ে যায়। তখন আমরা আয়েশাকে দেখি সে ওয়াশরুমে যাওয়ার বাহানা দেখিয়ে সেখান থেকে একটি বন্দুক নিয়ে আসে। তবে এই বিষয়টা ক্লে বুঝে যায়, এবং যখনই সে তার উপর হামলা করতে যাবে, ক্লে তার উপরেই তখন হামলা চালায়। আর এইভাবেই তাদের মধ্যে প্রচন্ড ফাইট শুরু হয়ে যায়। আয়েশার লড়াই করা দেখে ক্লে প্রচন্ড ভাবে ইমপ্রেস হয়ে যায়। এই জন্য সে আয়েশাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার উপর হামলা করলে, কি চাও আমার কাছে? তখন আয়েশা তাকে বলে, আমি ম্যাক্সের থেকে বদলা নিতে চাই। তুমি যদি আমাকে ম্যাক্সের থেকে বদলা নিতে সাহায্য করো, তাহলে আমি তোমাদেরকে শুধু এই দেশ থেকে বেরোতেই নয়, আমি তোমাদের আগের পজিশনটাও ফিরিয়ে দিব। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই ক্লে এবং তার বাকি টিমদের, যারা সবাই আয়েশার সাথে দেখা করে। তখন আয়েশা তাদেরকে জানায়, তোমরা যদি আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাদেরকে আগের জায়গাটা ফিরিয়ে দিব। আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই। তোমাদেরকে আগের জায়গায় ফিরিয়ে নেওয়া আমার জন্য অন্টর ব্যাপার, কিন্তু তার বিনিময়ে তোমাদেরকে আমার হয়ে কাজ করতে হবে। যেহেতু তাদের কাছে আর কোনো অপশন ছিল না, সেহেতু তারা সবাই তখন রাজি হয়ে যায়। আয়েশা তাদেরকে আমেরিকাতে নিয়ে আসে। অন্যদিকে আমরা ম্যাক্সকে দেখি যে দুবাইতে একটি নতুন ডিলিং এর ব্যাপারে ডিসকাস করছে, যেটা ছিল একটি মিসাইলের ডিলিং। তারা ওই মিসাইলটাকে একটি আইল্যান্ডের উপরে বিস্ফোরণ করে, যার ফলে ওই আইল্যান্ডটি
পানির সাথে মিশে যায়। আর তারা এখন এই মিসাইলটাকে চায়নার কাছে বিক্রি করতে চায়। পরবর্তীতে আমরা আয়েশা এবং ক্লেকে দেখি যারা তাদের পরবর্তী মিশন নিয়ে বিভিন্নভাবে ডিসকাস করছে, যেখানে রক আয়েশাকে জিজ্ঞেস করে তোমার ম্যাক্সের সাথে শত্রুতা কিসের। তখন আয়েশা তাদেরকে বলে ম্যাক্স অনেক বড় একটি মিসাইলের ডিলিং করতে যাচ্ছে, আর আমাদেরকে যেভাবেই হোক তাকে আটকাতে হবে, আর এই পুরো কাজটাতে তোমরাই আমাকে সাহায্য করতে পারো। কিন্তু এখানে আমরা রককে দেখি যে আয়েশাকে একেবারেই বিশ্বাস করতে পারছে না, এই জন্যই সে তার উপরে বন্দুক তাক করে। তখন ক্লে তাকে আটকায়। রক তখন বলে আমরা যদি কোনোভাবে ধরা খাই তাহলে একে আমার হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। পরবর্তীতে তারা যখন শহরের মধ্য দিয়ে যাচ্ছিল তখন তারা একটি কাভার্ড ভ্যানকে দেখে, যেটার আগে পরে বেশ কয়েকটি গাড়ি ছিল এবং প্রচুর সিকিউরিটি। ক্লে এটা খুব ভালো করেই বুঝতে পারে এটা নিশ্চয়ই ম্যাক্স। তারা ওই গাড়িটার ভিতরে একটি ট্র্যাকার লাগিয়ে দেয়, আর এইভাবেই তারা গাড়িগুলোকে ফলো করতে শুরু করে। গাড়িগুলো যখন শহরের মধ্য দিয়ে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই একটি স্নাইপারকে, যে তার নিশানা সেট করে। ঠিক তখনই আমরা সিকিউরিটি অফিসারদেরকে দেখি যারা গাড়ি থেকে বের হয়ে যায়, কারণ তারা এটা অনুমান করেছিল নিশ্চয়ই তাদের উপরে বড় কোনো হামলা হবে। আর এখানেই আমরা ক্লে এবং তার বাকি লোকদেরকে দেখি যারা তাদের উপরে স্মোক গ্রেনেড ছুড়ে মারে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আয়েশা একটি হেলিকপ্টারের মাধ্যমে ওই গাড়িটাকে তাদের সাথে নিয়ে যায়। পরবর্তীতে ক্লে যখন ওই গাড়িটার দরজাটা খোলে তখনই আমরা দেখতে পাই বেশ কয়েকজন সৈন্যকে যারা ক্লের উপরে বন্দুক তাক করে। কিন্তু তখনই ক্লের বাকি সদস্যরা ওই অফিসারদের উপরে হামলা চালায়। তারা ওই গাড়িটার ভিতরে একটি বক্সের মতো কিছু একটা খুঁজে পায়। তারা যখন ওই বক্সটা খুলে সেখানে তারা একটি হার্ড ডিস্ক দেখতে পায়, কিন্তু তারা ওই ডিস্কটাকে কোনোভাবেই ওপেন করতে পারে না, কারণ ওটা অনেক হাইলি সিকিউরিটি মেনটেন করা ছিল। এই জন্য এটাকে ডিকোড করা ছাড়া ওপেন করা একেবারেই অসম্ভব ছিল। ক্লে যখন ওই হার্ড ডিস্কটাকে দেখতে পায় তখন সে খুব ভালো করেই বোঝে আয়েশা তাদেরকে ভুল পথে পরিচালনা করেছে, কারণ সে ম্যাক্স না এই হার্ড ডিস্কের পেছনেই পড়েছিল। এই জন্য তারা সবাই আয়েশাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। তখন আয়েশা ক্লেকে বলে তুমি কি এটা দেখতে চাও না এর ভেতরে আসলে আছেটা কি? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানতাম এই ট্রাকটার ভেতরে কি। এটা ম্যাক্সের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আমাদের যে করেই হোক এই ডিস্কটাকে ডিকোড করতে হবে। জনসন তাকে জানায় এটাকে ডিকোড করা একেবারেই অসম্ভব ব্যাপার, এই জন্য আমাদের এটার অ্যালগরিদম পর্যন্ত প্রয়োজন। আর এটার অ্যালগরিদম আমরা সেখানেই পেতে পারি যেখানে এই হার্ড ডিস্কটাকে বানানো হয়েছে। এই জন্য তারা সবাই সিদ্ধান্ত নেয় এই শেষবারের মতো তারা আয়েশাকে বিশ্বাস করবে। কিন্তু রক তাকে কোনোভাবেই ভরসা করতে পারছিল না, সে তাকে এখানে মেরে ফেলতে চায়। তখন ক্লে তাকে বলে আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না, ওই বাচ্চাগুলোকে ম্যাক্সি হত্যা করেছে, তাই যেভাবেই হোক না কেন আমরা এই সব কিছুর প্রতিশোধ নিব। এমনও হতে পারে এটা থেকে আমরা এমন কিছু খুঁজে পেতে পারি যার মাধ্যমে আমরা ম্যাক্সকেও খুঁজে পেয়ে যাব। কিন্তু এখানে আমরা রককে দেখি যে ক্লের কোনো কথাই শুনতে চাচ্ছে না, এই জন্য ক্লে তাকে সজোরে চড় মারে এবং তাকে বলে যে তুমি চাইলে এক্ষুনি চলে যেতে পারো। তখন রক তাকে বলে কোথায় যাব, আমরা সবাই এখানে আটকা পড়ে গেছি, আমরা চাইলেও এখান থেকে বেরোতে পারবো না, কারণ আমাদের সবগুলো পথই বন্ধ। তখন ক্লে তাকে শুধুমাত্র এতটুকুই বলে আয়েশাকে ছেড়ে দাও। অন্যদিকে আমরা ম্যাক্সের একজন সহকারীকে দেখি যে ম্যাক্সকে জানায় তুমি 4 মাস আগে যে টিমটাকে বলিভিয়াতে পাঠিয়েছিলে এবং যাদের উপর হামলাও করিয়েছিলে, আমরা তো এতদিন মনে করতাম তারা মারা গেছে, কিন্তু না, ওরা এখনো বেঁচে আছে এবং ওরাই তোমার হার্ড ডিস্কটাকে নিয়ে গেছে। তখন ম্যাক্স তাকে বলে তোমরা যে কোনো কিছুর বিনিময়ে হলেও ওই হার্ড ডিস্কটাকে আমার কাছে নিয়ে আসো। আর অন্যদিকে আমরা ক্লে এবং তার বাকি মেম্বারদেরকে দেখি যারা ওই কোম্পানিটার দিকে যাচ্ছে। এখানে আমরা রককে দেখি যে শেষবারের মতো আয়েশাকে বিশ্বাস করার সিদ্ধান্ত নেয় এবং আমরা জেমসকে দেখতে পাই যে একজন টেকনিশিয়ান সেজে অফিসের মধ্যে প্রবেশ করে এবং একজন এমপ্লয়িকে কথার জালে ফাঁসিয়ে পেন ড্রাইভের মাধ্যমে তাদের হার্ড ডিস্কের সকল তথ্য নিয়ে যায়। কিন্তু সে অফিস থেকে বেরোনোর আগেই সিকিউরিটিটাকে আটকে দেয়। কিন্তু এখানে আমরা তাদের স্নাইপারকে দেখি যে দূর থেকে ওই সিকিউরিটি গার্ডদেরকে সেখানেই মেরে ফেলে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে জেমস কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে আমরা জেমসকে দেখি যে ওই ডেটাগুলোর মাধ্যমে হার্ড ডিস্কটাকে ডিকোড করতে সক্ষম হয়, আর এটার মাধ্যমে তারা জানতে পারে কিছুদিন আগে ম্যাক্সের অ্যাকাউন্টে $400 মিলিয়ন পাঠানো হয়েছে। আর এই টাকাটা ওই ভয়ঙ্কর মিসাইলের জন্যই, যেটার ডিল অলরেডি ফাইনাল। এর সাথে তারা এটাও জানতে পারে কয়েক মাস আগে তারা যে ডিলারকে শেষ করে দিয়েছে সে ম্যাক্সের ওই ডিলটার ব্যাপারে জানতো। এই জন্য ম্যাক্স ক্লেদের মাধ্যমে ওই পুরো গ্যাংটাকে শেষ করে দেয়। আর অন্যদিকে তাদের সাথে যে আয়েশা নামের মেয়েটি আছে সে আর অন্য কেউ নয়, বরং সে ওই ড্রাগ ডিলারের মেয়ে, যে এখন তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এইভাবেই তারা যখন আয়েশাকে ধরার জন্য যায় তখন আমরা আয়েশাকে দেখি সে কোনো রকমের জনসনকে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তারা যখন ওই হার্ড ডিস্কটাকে ভালোভাবে চেক করে তারা সেখানে এমন একটি লোকেশন সম্পর্কে জানতে পারে যেটা লস অ্যাঞ্জেলেসে অবস্থিত। তারা সবাই সিদ্ধান্ত নেয় তারা যত দ্রুত সম্ভব ওই লোকেশনে যেতে চায় এবং সেখানে গিয়ে তারা ম্যাক্সকে সেখানেই মেরে ফেলবে। কিন্তু তখনই আমরা সেখানে কয়েকজন অফিসারকে দেখি যারা জনসনকে সেখানে ঘিরে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই রক এবং ক্লেকে যারা ওই লোকেশনে এসে পৌঁছায়। তারা সেখানে অনেকগুলো টাকা দেখতে পায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই ম্যাক্সের একদম কাছের একজন লোককে যার সাথে রকের সম্পর্ক খুবই ভালো। আর এইখান থেকে আমরা এটাই জানতে পারি রক আসলে অনেক আগে থেকেই ম্যাক্সের হয়ে কাজ করে। সে ক্লেকে মেরে ওই হার্ড ডিস্কটাকে তাদের কাছে দিয়ে দেয় এবং তারা ক্লেকে তাদের সাথে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই আমরা সেখানে আয়েশাকে দেখি যে ক্লের সামনে আসে এবং সে তাকে বলে, তুমি কি আমার বাবাকে হত্যা করেছ? তখন ক্লে তাকে বলে, হ্যাঁ, তবে সেটা একটি মিশন ছিল। যেহেতু আমরা একজনের আন্ডারে ছিলাম তাই আমাদেরকে এটা বাধ্য হয়ে করতে হয়েছিল। আর অপরদিকে তোমার বাবাও একজন ভয়ঙ্কর গ্যাংস্টার ছিল। তখনই আমরা বেশ কয়েকজন সামরিক অফিসারকে দেখি। তারা যখন তাদের উপর হামলা করতে যাবে আয়েশা তাদেরকে সেখানেই মেরে ফেলে। আসলে আয়েশা বুঝতে পেরেছে তার বাবা মোটেও ভালো লোক ছিল না, আর অন্যদিকে তার বাবার হত্যার পেছনে শুধুমাত্র ম্যাক্সেরই হাত ছিল। এই জন্য সে এখন এই সব কিছুর বদলা ম্যাক্সের থেকে নিতে চায়। এই জন্য তারা সেই জায়গায় যায় যেখানে ম্যাক্স তার পার্টনার নিয়ে পরবর্তী ডিলের সম্পর্কে ডিসকাস করছে এবং সেখানে একটি ভয়াবহ ফাইট শুরু হয়ে যায়, যেখানে আমরা রক এবং ক্লেকে দেখি যারা একে অপরকে প্রচন্ড ভাবে আহত করে। তখন আমরা রককে দেখি যে ক্লেকে আহত করে একটি বিমান নিয়ে পালানোর চেষ্টা করে। তখন আমরা এটা বুঝতে পারি এই বিমানের ভিতরেই কয়েক মিলিয়ন ডলার রয়েছে। এই জন্য ম্যাক্সের লোক বাইক দিয়ে তাদের দিকে যাচ্ছে। এই জন্য আমরা ক্লেকে দেখি যে তার স্নাইপারকে বলে ওই বাইকে ফায়ার করার জন্য। স্নাইপার যখনই ফায়ার করে বাইকটি সোজা বিমানের মধ্যে ঢুকে যায়, আর এইভাবেই সেখানে একটি ভয়াবহ বিস্ফোরণ হয়। আর এই ভয়ঙ্কর বিস্ফোরণের ফলে রক এবং সেই টাকাগুলো সবকিছুই ধ্বংস হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা ক্লেদেরকে দেখি যারা ওই সায়েন্টিস্টের কাছে যায় যে এই ভয়ঙ্কর মিসাইলটি তৈরি করেছে। ক্লে সেখানে গিয়ে তাকেও মেরে ফেলে। আর সেখানে আমরা এটা জানতে পারি এই মিসাইলটাকে শুধুমাত্র এই জন্যই তৈরি করা হয়েছে, যদি এই মিসাইলটাকে কোনো একটি দেশ নিজেদের দখলে একবার নিতে পারে তাহলে পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে তারা সবাই তার সামনে মাথা নত করে থাকবে। অন্যদিকে আমরা ম্যাক্সকে দেখি সে যখন পালানোর জন্য চেষ্টা করে তখন ক্লে তার সামনে চলে যায় এবং সরাসরি তার উপর ফায়ার করে। ম্যাক্স তখন তাকে বলে, আমি এই মিসাইলটাকে অ্যাক্টিভেট করে দিয়েছি, কিছুক্ষণ পরেই সেটা মাটির সাথে মিশে যাবে। ম্যাক্স তাকে দুটো অপশন দেয়, হয়তো তুমি আমাকে মেরে ফেলবে নয়তো তুমি এই মিসাইলটাকে ডিঅ্যাক্টিভেট করবে। এটা বলে সে রিমোটটাকে পানির মধ্যে ফেলে দেয়। তখন আমরা ক্লেকে দেখি যে ওই রিমোটটাকে ধরার জন্য সাগরে ঝাঁপিয়ে পড়ে। সে কোনো রকমে রিমোটটাকে উদ্ধার করে এবং এই মিসাইলটাকে ডিঅ্যাক্টিভেট করে। ক্লে তার লোকদেরকে ফোন করে এবং বলে, আমি ওর চেহারাটাকে দেখে নিয়েছি, আমরা শীঘ্রই ওকে ধরে ফেলবো। ক্লে তখন আয়েশাকেও বলে তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু আয়েশা তাকে সরাসরি মানা করে দেয়। বেশ কিছু বছর পরে আমরা লুজার টিমকে দেখি যারা এখনো বিভিন্ন মিশন পরিচালনা করছে, কিন্তু তাদের একমাত্র মিশন যেটা এখনো শেষ হয়নি, কারণ তাদের প্রধান লক্ষ্যই হচ্ছে ম্যাক্সকে
শেষ করে দেয়া, আর এটা খুব শীঘ্রই হতে যাচ্ছে। আর এই সমস্ত প্রশ্ন রেখে এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো গুড বাই।